আপনার যে কোনো অর্ডার যদি আপনি নিজেই কুরিয়ার করতে চান, সেটা হচ্ছে দেশের মধ্যে হতে পারে, দেশের মধ্যে যে কোনো সিটি হতে পারে, যে কোনো স্টেট হতে পারে, বা দেশের বাইরে ইন্টারন্যাশনাল কোনো প্রোডাক্ট আপনি শিপমেন্ট করতে চান, সেই প্রোডাক্টের চার্জ কত আসবে বা প্রোডাক্ট ডেলিভারি চার্জ কত আসবে সেটা আপনি কি করে বুঝবেন? দেখুন, আমি চলে আসছি গুগলে, চলে এসে গুগলে সার্চ করেছি শিপিং রেট ক্যালকুলেটেড। ঠিক আছে, আমার সবচেয়ে ফেভারিট যেটা থাকে শিপ রকেট রেট ক্যাল, আমি সব কিছু দেখতে পাবেন, আমি একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। শিপিং রেট ক্যালকুলেট, আমি ক্যালকুলেটর শিপিং রেট ইনস্ট্যান্টলি ক্যালকুলেট নাও ক্লিক করবো। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখবেন এখানে ডোমেস্টিক দেখাচ্ছে। ডোমেস্টিক মানে দেশের মধ্যে, আপনি কোনো সিটি হতে পারে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, কোনো স্টেট হতে পারে আমাদের ইন্ডিয়া সিটির মধ্যে বা বাংলাদেশ সিটির মধ্যে, যে কোনো জায়গায় আপনি দেশের মধ্যে যখন কোনো কিছু করছেন তখন আমার ডোমেস্টিকে ক্লিক করতে হবে। আর যখন ইন্টারন্যাশনাল মানে আপনি ইন্ডিয়া থেকে অন্য কোনো কান্ট্রিতে যখন কোনো প্রোডাক্ট করছেন, সেটা দুটোই আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, প্রথমত ডোমেস্টিক আপনাকে প্রথমত পিন কোড, এখানে দেখা যাচ্ছে পিক আপ এরিয়া, মানে কোথা থেকে প্রোডাক্টটা পিক আপ হয়। আমি মনে করি আমাদের যে পিন কোড অ্যাকচুয়ালি সেটা পিন কোড, সেটা আমি দিয়ে দেবো 44372। আর যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ডেলিভারি হবে সেই প্রোডাক্ট আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখাচ্ছে প্রোডাক্ট ক্যালকুলেট আমাকে দিতে হবে। প্রোডাক্ট আমি যেটা বললাম, প্রোডাক্টের দুটো ওয়েট থাকে, একটা হচ্ছে ভলিউমেট্রিক ওয়েট, একটা ডেড ওয়েট। ভলিউমেট্রিক ওয়েট বা ডেড ওয়েট আমি যদি বুঝতে না পারি, ভিডিও ডেসক্রিপশনে আসে, কোনো আমি ভিডিওটা অবশ্যই দেখে নিন। ঠিক আছে, তাহলে মনে করুন প্রোডাক্টের ওয়েট আছে, আমার মনে করুন 1 কেজি আমি লিখলাম। ঠিক আছে, 1 কেজি, তাহলে এখানে দেখেন 1 কেজি লেখা আছে। আমি লিখে দিলাম প্রোডাক্টের লেন্থ আমি ধরলাম 20, প্রোডাক্টের এটা ধরলাম আমি 20, আর হাইটটা ধরলাম আমি 30। ঠিক আছে, এবার দেখুন পেমেন্ট মোড দেখাচ্ছে। পেমেন্ট মোড আপনাকে কেন দেখাচ্ছে? আপনি যখন প্রিপেড যদি করেন তাহলে আপনার কিছুটা শিপিং চার্জ কম পড়বে, আর ক্যাশ অন ডেলিভারি করলে শিপিং চার্জ কিছুটা হলেও বেশি পড়বে। ঠিক আছে, তাহলে এটা প্রথমত হয়ে গেল। তাহলে এই জিনিসটা আসবো, আসার পর এখানে আসবো, এখানে ক্লিক করবো। মনে করেন আপনি ক্যাশ অন ডেলিভারি করলাম, এবার এটা দেখাচ্ছে শিপিং ভ্যালু, মানে ক টাকা আপনি শিপিং করতেন, প্রোডাক্টটা ক টাকার আপনার। মনে করেন আমি এখানে দিয়ে দিলাম যে প্রোডাক্ট আমার 2000 টাকার প্রোডাক্ট। ঠিক আছে, তারপরে ক্যালকুলেট করবো, ক্যালকুলেট ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে। দেখুন প্রত্যেক কোম্পানি দেখিয়ে দিচ্ছে, প্রত্যেক কোম্পানির রেট দেখিয়ে দিচ্ছে, প্রত্যেক কোম্পানি কতদিনের মধ্যে ডেলিভারি করে দেবে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, প্রত্যেক কোম্পানি দেখে মানে যেটা খুশি সেটা মতো আপনি গিয়ে প্রোডাক্টটা নিতে পারেন। সেম এবার দেখুন, এবার আমার চলে আসবো ইন্টারন্যাশনাল আসার পর থেকে আমার যে কোডটা, সেই কোডটা আমাকে দিতে হবে, যে বাড়ি থেকে পিনকোডে করে যে পিনকোড থেকে প্রোডাক্ট ডেলিভারি হবে সেটা দিতে হবে। তারপর আমাকে দেশের নাম্বার দিতে হবে। ইউনাইটেড স্টেট হয়ে আছে, ইউনাইটেড স্টেট হয়ে থাক। ঠিক আছে, এটা প্রোডাক্টের ওয়েটটা আপনাকে যেটা বললাম, প্রোডাক্ট ওয়েট মনে করো আমার 1 কেজি ওয়েট আছে, এটা 20 সেন্টিমিটার আছে। প্রোডাক্টটি ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করার পর সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে দেবে, এরাও আপনাকে দেখিয়ে দেবে যে প্রোডাক্টটা কটা ইন্ডিয়া পোস্ট যদি আপনি করেন আপনার 1600 টাকা পড়বে, 8 থেকে 10 দিনের মধ্যে আপনাকে ডেলিভারি দিয়ে দেবে। প্রত্যেক কোম্পানি দেখুন আপনাকে লিস্ট দিয়ে দিচ্ছে, প্রত্যেক কোম্পানির রেট দিয়ে দিচ্ছে, প্রত্যেক কোম্পানি একটা রেট দিয়ে দিচ্ছে। আপনি সেই অনুযায়ী যে কোনো কোম্পানির কাছ থেকে আপনি ডেলিভারি করতে পারবেন। ঠিক আছে, আর এখানে যে প্রত্যেক কোম্পানি আসছে না, প্রত্যেক কোম্পানি যথেষ্ট 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 ভেরিফাইড এবং ট্রাস্টেড। যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু ডেলিভারি করতে পারেন। তাহলে বুঝতে পারছেন যে কোনো একটা প্রোডাক্ট ডেলিভারি করতে মোটামুটি ক টাকা খরচা হবে না হবে, আপনি বেশি বুঝতে পেরে যাচ্ছে। এটা ছাড়াও কি আছে, আপনাকে পিসি মনে করো কোটা 20 থেকে 30 টাকা 100 টাকা আপনাকে এক্সট্রা ধরে রাখতে হবে দেশের মধ্যে হলে। আর দেশের বাইরে হলে সবচেয়ে কমের উপর আপনাকে 3 থেকে 500 টাকা আপনাকে এক্সট্রা ধরে রাখতে হবে। ঠিক আছে, এটা আপ ডাউন হতেই পারে। ঠিক আছে, আমি বলছি এটা যেটা বলেছি সম্পূর্ণ পারফেক্ট, কিন্তু বাই চান্সলি কোনো অসুবিধা হলে তখন আপনাকে এক্সট্রা কিছু টাকা চার্জ দিয়ে আপনাকে স্পিড ডেলিভারি করতে হয়। ঠিক আছে, সেই চার্জটা কিন্তু এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল যখন আপনি কোনো কিছু করবেন না, ডোমেস্টিকের মধ্যে এই যে দুটো অপশন আছে, কিন্তু ইন্টারন্যাশনালের মধ্যে কোনো অপশন কিন্তু রাখেনি এই জন্য এখানে শুধুমাত্র অনলাইন হয়, মানে পুরো যখন ইন্টারন্যাশনাল মানে একটা দেশ থেকে অন্য দেশে যখন যাচ্ছে, ক্যাশ অন ডেলিভারি কোনো বালাই থাকে না। ঠিক আছে, শুধু আপনার সবকিছু অনলাইন হবে। ঠিক আছে, তাহলে বুঝতে হবে শিপিং রেট ক্যালকুলেট কিভাবে করতে হয়। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে নেবেন। আর এই কমার্সের সম্পূর্ণ সিরিজ চলছে, নোটিফিকেশনটা অবশ্যই চেক করে নেবেন।